আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে এক্সেলের রো কলাম কিভাবে দেখতে হয়, রো কলাম কাকে বলে, কতগুলো রো কলাম আছে, নেম বক্স, ফাংশন বার, হ্যাঁ, অপশন বার, ক্যারেক্টার বার, টুল বার, মেনু বার, হ্যাঁ, কুইক অ্যাক্সেস প্যানেল, হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। দেন আজকে সেকেন্ড ক্লাসে আমরা একদম বেসিক বিষয়গুলো আলোচনা করব। সেটা হচ্ছে কি, নর্মালি আমরা ক্যালকুলেটারে কিভাবে মূলত আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি। নর্মালি আমরা ক্যালকুলেটারে যোগ করি 20 যোগ 20, জাস্ট আমরা দিয়ে ইন্টার দিই, অথবা আমরা কি করি 20 যোগ 20 ইকুয়াল দিলেই আমাদের রেজাল্টটা দেখায়, তাই না? তো এখানে কিন্তু আমরা 20 যোগ 20 ইন্টার দিছি প্রথমে, হ্যাঁ, তারপরে আমরা 20 যোগ 20 ইকুয়াল সাইন দিছি, কাজ করছে না। এখানে নর্মালি কাজ করবে কীভাবে, আগে আপনাকে ইকুয়াল সাইন ইউজ করতে হবে এবং এখানে 20 যোগ 20 যদি আমি দিয়ে এখন আমি ইন্টার করি, তার মানে ওই যে জিনিসটা আগে করছিলাম এইটা যেটা করছি, প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হবে, এখানে আমরা ইন্টার ইউজ করছি, সেই ইন্টারটাও দিতে হবে। তার মানে ইকুয়াল সাইনটা প্রথমে দিতে হবে, দেন আপনাকে যে ভ্যালুটা যোগ করতে চাচ্ছেন সেই ভ্যালুটা লিখতে হবে, তারপরে ইন্টার দিতে হবে। বেশ সহজ মনে হয় আমার কাছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে এক্সেল কিন্তু এইভাবে কাজ করে না, আর এক্সেল এইভাবে কাজ করার জন্যও না। এক্সেল আরও 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 অনেক বেশি সহজ করে কাজ করার জন্য। যেমন এখন যদি আপনি মনে করেন যে না ভাই 20-20 করবো না, আমি 20-50 করব, তাহলে আপনাকে কী করতে হবে, এখানে গিয়ে আবার এটাকে রিনেম করে 50 দিতে হচ্ছে। মানে এখন আপনি বললেন যে না না ভাই আমার 50 না, আমি এখানে দিতে চাচ্ছি 60, তাহলে আবার এখানে যেতে হচ্ছে, গিয়ে 60 লিখতে হচ্ছে, তারপরে আপনার এখানে রেজাল্টটা দিচ্ছে। তাহলে এটা একটা লং প্রসেস এবং বারবার এডিট করতে গেলে অনেক বেশি সময় আপনার নষ্ট হবে। তো এক্সেল তো আসলে সময় বাঁচানোর জন্য আসলে, সময় নষ্ট করার জন্য না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেন একবার আমি একটা কিছু করে রাখবো, হোল লাইফে এই জিনিসটা চলতে থাকবে, চলমান থাকবে। তাহলে আমাদের সেটা করতে গেলে আমাদের এখানে লিখলাম আমরা 60, এখানে লিখলাম আমরা 40। আমরা জানি যে এই সেলের নাম কি, E6। এই যে সেলে আমি এখন অবস্থান করছি এই সেলের নাম E6, তাহলে এটার নাম E7, তাহলে এটার নাম E8। তাহলে আমরা E8 এসে আমরা প্রথমে আমরা একটা জিনিস এখন থেকে কিছু কিছু আমি নোট বলবো, সেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা প্রথম নোট, সেটা হচ্ছে কি, আপনি এক্সেলে যদি কোনো অ্যান্সার বা কোনো রেজাল্ট নিতে চান, অবশ্যই আপনাকে প্রথমে ইকুয়াল সাইন ইউজ করতেই হবে। যদি আপনি এক্সেলে, আমি আবারও রিপিট করছি, যদি এক্সেলে মাধ্যমে কোনো রেজাল্ট বা কোনো ফলাফল আপনি নিতে চান, অবশ্যই যেখানে ফলাফল চাচ্ছেন ওই জায়গাটায় ইকুয়াল সাইন ইউজ করতেই হবে, ঠিক আছে? তো আমি প্রথমে ইকুয়াল সাইন ইউজ করলাম, ওকে। এখন আমি চাচ্ছি কি, আমি বলছি কি যে ওই যে আমাদের কত ছিল 6, আমি E6কে বলবো E6, তোমার ভিতরে যে ডেটাগুলো আছে, E6 তোমার ভিতরে যে ডেটাটা আছে ওই ডেটা প্লাস তোমার নিচে যে ডেটা আছে অর্থাৎ E7, হ্যাঁ, E7 আমি এই দুটোকে যোগ করে দিচ্ছি। আমি কিন্তু কোনো ভ্যালুকে যোগ করি নাই, আমি করছি কি E7, তার মানে আমি বলছি করিম প্লাস রহিম, এরকম নাম বলে দিচ্ছি। এখানেও E6টা একটা নাম, E7টাও একটা নাম। ঠিক একইভাবে আমরা যেমন বলি রহিম প্লাস করিম, হ্যাঁ, ঠিক রহিম প্লাস করিমের মতো এখানেও নামকে যোগ করতে হবে, আমাদের কোনো ভ্যালুকে যোগ করা লাগবে না। দেখেন এখানে কিন্তু 100 দিয়েছে, এখন সামহাও কোনো কারণে 40-এর পরিবর্তে যদি আপনি এখানে 60 দেন, 60 দিয়ে জাস্ট ইন্টার দেন, রেজাল্ট, ঠিক আছে? আপনি যদি উপরেরটা 60 না দিয়ে 10 দেন, দেখেন রেজাল্ট একদম দেন অ্যান্ড দেয়ার রেজাল্ট। এখন এটা কতদিন পর্যন্ত থাকবে, আপনি যদি এই ডেটাকে সেভ করে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত বা লং টাইম, যতদিন এটা আপনার ডাটা থাকবে ততদিন এখানে আপনি যোগ করার জন্য আর কোনো সূত্র ইউজ করা লাগবে না জেনারেলি। এইভাবে মূলত কাজ করে। এটা দেখেন কত সহজ। এখানে গিয়ে আপনাকে এডিট করতে হবে, 60-এর পরিবর্তে দিতে হবে এখানে 50, ঠিক আছে? তাহলে কী করলাম আমি আবারও যদি দেখাই, জাস্ট এখানে প্রথমে আপনাকে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে গিয়ে আবার একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে ব্যাক স্পেস দিয়ে আমি যদি শুধু 0টাকে মুছি তাহলে একবার, যদি 5টাকে মুছি তাহলে 2বার, তারপরে এখানে 16 লিখলাম, লিখে ইন্টার দিলে তারপরে এখানে রেজাল্টটা দেখালো। আর এখানে জাস্ট কী করতে হবে, ইন্টার দেন, আপনি লেখা শুরু করেন।
লেখা শুরু করেন, লিখলেই আপনার তথ্য বা আপনার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে মূলত এক্সেলটা কাজ করে। এক্সেলে আরও কিছু মজা আছে, আমরা এই মজাটা আজকে দেখব, কালকে মূলত আমরা সেভ করাটা বা আগামী ক্লাসে আমরা সেভ করাটার বিষয়টা আলোচনা করব। ওকে, মজাটা কি আমি যদি দেখাই, যেমন আমি 1 লিখলাম, এরপরে নর্মালি কত হবে, নর্মালি আমরা কিন্তু কেউ জানি না কত হবে, কিন্তু আমরা যদি এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি 2 হবে, ঠিক আছে, এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা 2 হবে, কিন্তু আমি কিন্তু 1-এর পরে যদি আমি এটা ডিলিট করে এখানে বলি যে কত হবে, আমি এখানে চাইলে মনোযুক্তি 5 দিতে পারি, মনোযুক্তি চাইলে 3 দিতে পারি। এখানে কিন্তু আমার একটা রয়েছে যে আমি যা ইচ্ছা তাই দিতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে কি, যদি আমি এখানে 2 দিই তাহলে এখানে সম্ভাবনা কত, 3 হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। মানে আমি যেহেতু 1-2 দিয়েছি, এরপরে এটা একটা সিরিয়াল মেনটেন করতেছে, এটা আমার মনে হবে, কিন্তু আমি যদি একটা এখানে রেখে আমি বলি কত দেবো, আমি 2 দিতে পারি, 4 দিতে পারি, 3 দিতে পারি, আমি বেজোড় কাউন্ট করতে পারি। আপনি তো জানেন না আমি বেজোড় কাউন্ট করবো না জোড় কাউন্ট করবো, তাহলে আমি যখন 2 দিচ্ছি তখন আপনি বুঝতে পারছেন যে এখানে 2 হবে। ঠিক এক্সেলটাও বোঝে যে 2-এর পরে গিয়ে কি হবে, আপনি 2-এর পর 1-এর পর 1, 2 এরপরে কি হবে আপনি যেমন জানেন, এক্সেলও জানে। তো এক্সেলকে জানাতে গেলে বা এক্সেল ওই যে জানে এটা বোঝাতে গেলে এক্সেলকে জাস্ট আপনাকে এই দুটোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে খেয়াল করেন, এটা সিলেক্ট করে প্রত্যেকটা ঘর সিলেক্ট করলে দেখেন এই কর্নারে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি বা ওই কর্নারটা দেখেন একটা পয়েন্ট বা ফুল স্টপ বা একটা চতুর্ভুজ রয়েছে ছোট্ট করে। তো এইটাকে আপনি পুরোটাকে দুটোটাকে যদি সিলেক্ট করেন, আমি ওয়ার্ডে যাবে সিলেক্ট করতাম এইভাবে আর কি, এরকমভাবে এই দুটো সেলটাকে সিলেক্ট করার পরে যদি আপনি মাউসটা এখানে নিয়ে যান, দেখেন এটা এখানে কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট এইভাবে ধরে আপনি ড্র্যাগ করেন, টান দেন চেপে ধরে, তখন দেখেন অটোমেটিক্যালি আমার সিরিয়াল জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি এখানে 1 এবং এখানে যদি 3 দিতাম, তাহলে একইভাবে এটাকে সিলেক্ট করে জাস্ট আপনি যদি ড্র্যাগ করেন তাহলে এটা বেজোড় জেনারেট করে দেবে, ঠিক আছে, একদম বেজোড় সংখ্যা জেনারেট করে দেবে। এখন মনে হচ্ছে কত সময় ধরে আমি টানবো, আমি যদি এরকম 1-2 দিই, আমি এখানে যদি 10,000 পর্যন্ত টানতে তো অনেক সময় লেগে যাবে। তো আপনি কি করলেন, আপনার ডেটা এপাশে টাইপ করা রয়েছে, অনেক ডেটা এখানে ইনপুট করা রয়েছে, জাস্ট আপনি সিলেক্ট করেন, এখানে গিয়ে ডাবল ক্লিক করেন, যে পর্যন্ত আমার ভ্যালু থাকবে ডান সাইডে বা বাম সাইডে সেই ভ্যালু পর্যন্ত অটোমেটিক্যালিও কাউন্ট করে দেবে, ঠিক আছে। তার মানে আরও কিন্তু সহজ হয়ে গেল। এখন কোনো ক্ষেত্রে ধরে নিন আপনি 1 লিখলেন, 2 লেখার মতো সময় বা আপনি লেখেননি সামাও কোনো কারণে, আপনি লিখে এবার এখানে ডাবল ক্লিক করলে দেখেন সবগুলো 1 হয়ে যাচ্ছে, কিন্তু আপনার তো দরকার সিরিয়াল। তখন আপনি কী করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন, গিয়ে এখানে বলেন যে ফেল সিরিজ হয়ে যেতে, জাস্ট ফেল সিরিজ করে দেবে। তো এরকম মজার কিছু কাজ আছে, যেমন আপনি এখানে লেখেন যে আমি 3 অক্ষরে জান লিখছি, তার মানে কি আমি জানুয়ারি লিখলাম। এখন এখানে জানুয়ারিটা যখন আমি লিখছি তখন কিন্তু নর্মালি জানুয়ারি পরে ফেব্রুয়ারি হয়, কখনো জানুয়ারি পরে মার্চ হবে না। হ্যাঁ, তো নর্মাল সিকোয়েন্স কিন্তু এটা। আপনি এখানে ডাবল ক্লিক করেন, অটোমেটিক্যালি এই পর্যন্ত ফিল করে দেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ডিসেম্বর হয়ে যাওয়ার পরে দেখেন আমাদের ডিসেম্বর হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আবার জানুয়ারি থেকে শুরু হয়েছে। এখন যদি আপনি এভাবে করে দিতেন, ফুলটা দিতেন JANUARY, আমরা কি করলাম এখানে ডিসেম্বর আমরা দেখছি, তাই না, আমরা জান লিখলাম, 3টে অক্ষর লিখে জাস্ট ডাবল ক্লিক করলে এটা আসলো। এখন যদি আমরা জানুয়ারিটা ফুল ফর্মে লিখি, JANUARY, জানুয়ারি যদি আমরা লিখি, এখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি আবারও এখানে গিয়ে সবগুলো জানুয়ারি আসছে। আচ্ছা, আমরা যদি একটু বড় করে নিয়েছি, আমরা দেখলাম এখানে, আমি আবারও যদি দেখাই, আচ্ছা এখানে আমরা একটা কাজ করব যে আমরা যদি এখন শর্ট ফর্মে বা ফুল ফর্মে জানুয়ারি লিখি, JANUARY, জানুয়ারি লিখলাম আমি, দেখেন এখানে আমরা জানুয়ারি লিখছি, জাস্ট এখানে ডাবল ক্লিক করব, এখন এখানে এসে ডাবল ক্লিক করলাম, দেখেন ফুল ফর্মে সবগুলো ডেটা আমাকে দিয়ে দিয়েছে। এখন যদি আমি শর্ট ফর্মে লিখি JAN, শুধু জান লিখলাম, এখন আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখছিলাম তাই ক্যাপিটাল লেটারে আসছে। যদি আমি এখানে দেখেন যদি লোয়ার লেটারে লিখি JAN, জাস্ট 3 অক্ষর জানুয়ারি লিখলাম, জাস্ট এখানে ডাবল ক্লিক করব, সব 3 অক্ষরে আমাকে দিয়ে দিয়েছে। যদি আমি এরকম দিতাম JAN-24, তাহলে এখানে নাম্বার চলে আসছে, যদিও এটা একটু ঠিক করে নিব, সমস্যা নাই। তো এখানে গিয়ে আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে 15, 16, 17 হয়ে এভাবে করে সিরিয়াল হয়ে আসছে, মানে এটা আমাদের জেনারেল নাম্বার হয়ে গেছে। এগুলো আমরা শর্ট ফর্ম করে দিলাম, শর্ট ডেট মান্থ হবে, আচ্ছা শর্ট ডেট করে দিচ্ছি। ওকে, শর্ট ডেট জেনারেল আছে, তো এখন কাস্টম আছে, আচ্ছা এখানে কাস্টম হয়ে আছে, জেনারেল করে দিচ্ছি, জেনারেল নিচ্ছে না, নাম্বার করে দিলাম, নাম্বারও নিচ্ছে না, লং ডেট করে দিচ্ছি, লং ডেটও নিচ্ছে না। তখন আমি কি করব, কন্ট্রোল শিফট 3 প্রেস করি, আমি
Ctrl+Shift+3 তাও নিচ্ছে না। ওকে, আচ্ছা তাহলে এটা বাদ আপাতত। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই করি, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে আজকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এর শর্ট বা এই এক্সেলটা নর্মালি কিভাবে কাজ করে। এক্সেলে এরকম অসংখ্য মজার বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, যেগুলো মানে আপনারা শিখতে লাগলে বা সময় দিলে এখান থেকে অনেক ভালো ভালো তথ্য বা ভালো ভালো ইনফরমেশনগুলো আপনারা পাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।